ইরান আয়াতুল্লাহ আলী খামেনির পরিচালিত এই দেশ নিয়ে রাত দিন গবেষণা করে কাটিয়ে দিচ্ছেন মার্কিন গোয়েন্দারা। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, এনএসএর দপ্তরে কয়েকজন গোয়েন্দা প্রতিনিয়ত সামনে নিয়ে বসে আছেন মধ্যপ্রাচ্যের মানচিত্র। দেখছেন ইসরায়েল আর ইরানকে, চোখে মুখে চিন্তার ছাপ, যেন সামনে আসতে যাচ্ছে বড় কোনো ঝড়, যে ঝড়ে হতে পারে মধ্যপ্রাচ্যে ক্ষমতার পালাবদল। মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, চলতি বছরই ইরানের নাতাঞ্জ আর ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলা করবে ইসরায়েল। এই বিষয়ে জয়েন্ট চিফস অব স্টাফ অ্যান্ড ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করেছে বাইডেন প্রশাসনের শেষ আর ট্রাম্প প্রশাসনের শুরুর সময়টায়। প্রতিবেদনে বলা হয়, দুটি হামলার পরিকল্পনা ইসরায়েল করছে, আর এতে ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের দেয়া আকাশ থেকে হামলা করার সব সমরাস্ত্র। 2024 সালে ইরানে আকাশপথে হামলার পর তেহরানের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে। এই সুযোগ এবার ভালোভাবে কাজে লাগাতে চায় ইসরায়েল, চায় তেহরানে ক্ষমতার পালাবদল। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, এই হামলায় যুক্তরাষ্ট্রের সাহায্য চাইবেন বেনিয়ামিন নেতানিয়াহু। পেন্টাগনের তৈরি গোয়েন্দা প্রতিবেদন বলছে, দুটি পরমাণু কেন্দ্র আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইবে ইসরায়েল, কারণ যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া এত গভীরে বোমা হামলা সম্ভব নয়। যদিও এই বিষয়ে মুখ খুলছে না ইসরায়েল সরকার, যুক্তরাষ্ট্রের ডিরেক্টরেট অব ন্যাশনাল ইন্টেলিজেন্স ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছে, পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না তেহরান। এদিকে কাকতালীয়ভাবে সমরাস্ত্রে শান দিতে উঠে পড়ে লেগেছে ইরান। একদিন আগেই দেশের সেনাবাহিনীকে অগণিত ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বললেন, পরমাণু কেন্দ্রে হামলা হলে আবারও নতুন পরমাণু কেন্দ্র তৈরি করা হবে। বলেন, শত্রুপক্ষ পরমাণু কেন্দ্রে হামলা করতে পারে, কিন্তু সক্ষমতা কেড়ে নিতে পারে না। নতুন পরমাণু কেন্দ্র তৈরি করা ইরানের জন্য কোনো ব্যাপার না। পেজেশকিয়ান বলেন, 100 পরমাণু কেন্দ্রে হামলা হলে 1000 পরমাণু কেন্দ্র তৈরি হবে। স্থাপনায় শত্রুপক্ষ হামলা করতে পারে, কিন্তু যারা এই পরমাণু কেন্দ্র তৈরি করেছে তাদের কিছুই করতে পারবে না শত্রুরা। ইরানের পরমাণু প্রকল্প আবারও আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর। তেল আবিবকে সমর্থন করে ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তেহরানকে। সম্প্রতি বলেছেন, ইসরায়েলের ইরানে হামলার সম্ভাবনা রয়েছে। ইরানকে আহ্বান জানিয়েছেন পরমাণু অস্ত্র না তৈরির চুক্তিতে আসতে। ট্রাম্প বিশ্বাস করেন, যুদ্ধের চেয়ে চুক্তিকেই প্রাধান্য দেবে তেহরান। গাজায় সেনা অভিযান, ইরানের প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত হামাস হিজবুল্লাহ হুথিদের ওপর হামলার প্রতিবাদে গেল বছর 2 বার ইসরায়েলে মিসাইল আর ড্রোনের ব্যারেট ছোড়ে তেহরান। বিপরীতে ইরানেও 2 বার হামলা করে ইসরায়েল। শেষ করে দেয়া হয় পরাশক্তির এই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার ইসরায়েলকে বলে আসছেন, কোনোভাবেই যেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা না হয়।